আজ আমি আপনাদেরকে বাংলাদেশের রাঙামাটির কাপ্তাই হ্রদের ঝুলন্ত সেতুর সম্পর্কে বলবো। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যকে দেখতে হলে রাঙামাটি আসতেই হবে। অবারিত সবুজের বৃক্ষরাজি মোড়ানো পাহাড় আর নয়নাভিরাম কাপ্তাই হ্রদের সমন্বয়ে প্রকৃতি এখানে মন মাতানো সৌন্দর্যের লীলাভূমি। এই অপরূপ রাঙামাটির অন্যতম প্রধান ও জনপ্রিয় পর্যটন আকর্ষণ হলো কাপ্তাই হ্রদের ঝুলন্ত সেতু। এটি রাঙামাটি পর্যটন কর্পোরেশন কমপ্লেক্সের অধীনে নির্মিত। একে সিম্বল অফ রাঙামাটি বা রাঙামাটির প্রতীকও বলা হয়। কাপ্তাই হ্রদের অনেক জায়গার মতো এই অংশেও পানি সবুজ দেখায়, তাই সবুজ পাহাড় আর জলরাশির মেলবন্ধনে তৈরি হয়েছে চোখ জুড়ানো নৈসর্গিক সৌন্দর্য। কাপ্তাই হ্রদের দুটি বিচ্ছিন্ন পাহাড়কে সংযুক্ত করেছে এই ঝুলন্ত সেতু। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন কর্তৃক নির্মিত এই সেতু 1986 সালে উদ্বোধন করা হয়েছিল। 335 ফুট দীর্ঘ এই দৃষ্টিনন্দন সেতুটি স্টিলের ফ্রেমে আটকানো কাঠের পাটাতন দিয়ে তৈরি, যাকে দুটো উঁচু কংক্রিটের পিলার থেকে টানা স্টিলের তার দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। এটা পায়ে হেঁটে পাড়ি দেওয়ার জন্য হাঁটার সময় একটু দুলুনি হালকা রোমাঞ্চ অনুভব করায়। রাঙামাটি শহরের তবলছড়ি বা বনরূপা থেকে সহজেই স্থলপথে পর্যটন কমপ্লেক্স ও এই সেতুতে আসা যায়। আর দ্বীপ রিসোর্টগুলো থেকে তো অবশ্যই নৌকায় আসতে হবে। এখানে নৌকায় ঘুরে ঘুরে রাঙামাটিতে ভ্রমণ একটি অপূর্ব অভিজ্ঞতা, এবং এই দ্বীপ পর্যটন কর্পোরেশনে বেড়াতেও আপনার খুব ভালো লাগবে। ভারী বর্ষণে হ্রদের পানি অতিরিক্ত বেড়ে গেলে এই সেতু পানির নিচে ডুবে যায়, তখন সেতু পারাপার বা নৌকা চলাচল বন্ধ থাকে। পানি নেমে যাবার পর মেরামত সংস্কার করে আবার সেতু ব্যবহার চালু করা হয়। তাই ভ্রমণের আগে অবশ্যই সেতু পরিস্থিতির খোঁজ নিয়ে আসবেন। পাহাড় ও হ্রদ দেখার জন্য আমরা অনেক দেশেই যাই, কিন্তু নিজের দেশেই রয়েছে অসাধারণ একটি পর্যটন কেন্দ্র। অনেক ভালো ভালো রিসোর্টও তৈরি হয়েছে এখানে, যেমন নীলাঞ্জনা বোট ক্লাব রিসোর্ট, লেক শোর, হিলতাজ, ওয়াইল্ডউড আইল্যান্ড রিসোর্ট। 3 দিনের ছুটি থাকলে আমি মনে করি রাঙামাটি একটি দারুণ বেড়ানোর জায়গা। আর অবশ্যই আপনি রাঙামাটি আসলে এই রাঙামাটির এই ঝুলন্ত সেতু বা হ্যাঙ্গিং ব্রিজ অফ কাপ্তাই লেক দেখতে নিশ্চয়ই ভুলবেন না। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।